ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ও বন্ধু আমার। তো নমস্কার বন্ধুরা, আজকে হলো 25শে বৈশাখ, মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর আজকে কিন্তু আমার জন্য একটা খুশির খবর আছে, যেটা হলো রবীন্দ্র জয়ন্তীর দিন আমার জন্য কিন্তু একটা খুশির খবর আছে, যেটা হলো আজকে কিন্তু দুপুরবেলা আমাদের পাড়ার 39 নম্বর ওয়ার্ড অফিসে একটা প্রোগ্রাম হচ্ছিল, রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান, কবি প্রণাম অনুষ্ঠান আর কি। তো সেখান থেকে ফোন এসেছিল যে আমার একটা প্রাইজ আছে, যেটা হলো আবৃত্তিতে। তো আর সেটা আজকে পুরস্কারটা নিতে যাব সন্ধ্যাবেলা। আজকে সেখানে হচ্ছে কিন্তু পুরস্কার বিতরণের অনুষ্ঠান, আর এমনিতেও কিন্তু আমার একটা আবৃত্তি প্রতিযোগিতা আছে এখানে। তো তার জন্য আবৃত্তি প্রতিযোগিতা না, আবৃত্তি প্রতিযোগিতাতে প্রাইজ পেয়েছে, একটা আবৃত্তি আর প্রোগ্রাম আছে আর কি। তো সেখানে যেতে হবে, আর সেটার ড্রেস কোড হলো হোয়াইট কালার। তো চলো তাহলে জামাটা আমি এখন পরে নিই। আর এখন কিন্তু এসে পড়েছে, দেখো সেই জায়গাটাতে যেখানে হবে আমাদের প্রোগ্রামটা। আর এখানে কিন্তু সব আমার আবৃত্তি স্কুলের সবাই আছে, আর এখানে কিন্তু আমরা সারিবদ্ধ হয়ে সবাই দাঁড়িয়ে আছি। আর এখন কিন্তু আমাদের আগে আরও কয়েকটা প্রোগ্রাম হচ্ছে, তারপরে হবে আমাদের আবৃত্তির প্রোগ্রামটা। তো আর তাহলে কিছুক্ষণ পরে হবে আমাদের আবৃত্তির প্রোগ্রামটা। তো ততক্ষণ তোমরা আমার ভিডিওর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কিছু প্রোগ্রাম দেখো। আর এখানে কিন্তু শুধু আজকে আবৃত্তি না, নাচ গান অনেক কিছু কিন্তু হবে। আর এখানে দেখো এখন হচ্ছে একটু উদ্বোধনী প্রোগ্রাম, আর এখন হচ্ছে উদ্বোধনী সঙ্গীত। তো তোমরা সঙ্গীতটা উপভোগ করা খুব ভালো লাগবে। এখন কিন্তু মঞ্চে আমাদের আবৃত্তির গ্রুপ। আমাদের আবৃত্তি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলো না। নমস্কার, কবি অবনীর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ এই দুটি কবিতা আবৃত্তি করেছে। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটি নাকি কাঠে, এই কথাটা নেই লেখা নেই, সহজ পাঠি থাকেন কোথায়, মন্দিরে নাকি সোনার সিংহাসনে, এই কথাটা বারে বারে আসে তিনি মানুষ এবং কবি, ভাবে কল্যাণ আছে অথবা মৌলবী। জন্যে একটা কথা বলছি গানে গানে, মাটিরও নয় কাঠেরও নয়,
সীমানা নেই বাসাখানি ফেলে তার সারাদিন ঝড় 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 কাঁপে পাতা পদ্ম উড়ে যেন ভাবে মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবে তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা ছেড়ে যায় ফিরে তার মনটি ভাবে মাঝে হয় মাটিটা ভালো লাগে আর বাকি পৃথিবীর কোন তো এখন অনুষ্ঠানের অনেকজন গেস্ট এসেছে আর কি, তো এখন তাদেরকে বরণ দাস মহাশয়কে আমরা বরণ করে নেব শ্রী গণেশ চন্দ্র দেব মহাশয়কে। আমরা এবারে বরণ করে নেব শ্রী সজল দেব মহাশয়কে। আমি এলাকার অভিভাবিকা শ্রী কবিতা চৌধুরী মহাশয়কে অনুরোধ করব আপনি অনুগ্রহ করে মঞ্চে এসে তো আর দেখা এখন কিন্তু সেই মুহূর্তটা চলেই এলো যখন কিন্তু আমাদের আবৃত্তি বিভাগের প্রাইজটা দেওয়া হবে। তো সেদিন কিন্তু আরও অন্যান্য ইভেন্টেরও যেমন নাচ গান বই তো সব কিছুরই কিন্তু সেদিন প্রাইজ গিভিং হয়েছিল। তো কিন্তু সবগুলো স্লট কিন্তু আমি অল্প অল্প করে দিয়েছি, কিন্তু আমি যেহেতু আবৃত্তিতে প্রাইজ পেয়েছি তাই আমি কিন্তু আবৃত্তির একটু বেশি করেই পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তাহলে দেখো এখানে আমি দাঁড়িয়ে আছি, তো চলো তোমরা এখন দেখে নাও। তো আর এখন কিন্তু আমার প্রাইজ পাওয়ার সময় হয়ে গেছে। তো আর এই দেখো এখন কিন্তু আমাকে প্রাইজ দেওয়া হচ্ছে। তো আর এটাই আশা রাখছি যে আমি আরও ভবিষ্যতে আরও ভালো আবৃত্তি করার চেষ্টা করব। তো আর যেহেতু বুঝতেই পারছো যেহেতু একটা প্রাইজ পেলে সবারই হয়তো তোমাদেরও আমার মতো আগ্রহটা সেই জিনিসটার মধ্যে বেড়ে যায়। তো আর তাহলে চলো এখন তোমরা ভিডিওটাকে এনজয় করো। কিন্তু প্রাইজ নিয়ে আমার পারফরমেন্স শেষ করে এসে পড়েছি বাড়িতে। আর এত গরম লাগছিল, এখন ড্রেসটা সব চেঞ্জ করে নিচ্ছি, এখন আগের ড্রেসটাই পরে নিয়েছি আর মেকআপ রিমুভ করে নিয়েছি, হেয়ার ব্যান্ডটা শুধু আছে আর কি। তো চলো যাই হোক, তো আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটন পাশে যে বেল বাটনটা আছে সেটাও কেউ অন করতে ভুলো না, তাহলে আমি যখন নতুন ভিডিও দেব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। আমার মতো যারা ছোট ছোট বাচ্চারা আছো তারাও নিশ্চয়ই আজকে রবীন্দ্র জয়ন্তী পালন করেছো। তো তোমাদের দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু জানে আমার। চলো টাটা, বাই বাই।